মাছের আঁশটা ছাড়াই নিচ্ছি। আসলে এত বড় মাছের আঁশ ছাড়াইতে গেলে যে কোনো জায়গায় নষ্ট হয়ে যায় জায়গা, এই জন্য আমি আস্তে আস্তে করতেছি, তা না হলে এতক্ষণ উঠে যেত। মানে নিচে ফ্লোরে করলেও ঝামেলা, সিঙ্কের উপরে নিয়ে নিছি, কিন্তু খুব আস্তে করতেছি। ওই যে কোথায় কোথায় যাচ্ছে ছিটে ছিটে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। মানে এটা যদি অতিরিক্ত জোরে করি তাইলে একদম সারা বাড়ি ঘরে ছিটে বড় বড় আসতো। ওই যে ওইদিকে এদিকের এই যে ওয়ালে সব ছিটে ছিটে যাচ্ছে। আমার এমনিতেই শরীর ভালো লাগতেছে না, আজকে কোমরের ব্যথাটা বাড়ছে। আমার তো ব্যাক পেইন আছে, তার মধ্যে আবার এই যে মাছ আনছে, এখন বলে ফ্রিজ অমনি রেখে দাও। কিন্তু যে মাছের মধ্যে তো নাড়ি ভুড়ি থাকে, তাহলে এটা সহ রেখে দিলে তো মাছটা পচে যাবে। কষ্ট করে কেটে নেব, আস্তে আস্তে করতেছি, না হলে তো এতক্ষণ হয়ে যেত। রুই মাছ থেকে কত ডিম বের হয়েছে দেখেন, এই জন্য মাছ একদম খোলস হয়ে গেছিল। মাছগুলো সব ধুয়ে টুয়ে প্যাকেট করলাম। এখন চিংড়ি মাছ বেছে দেবো আর বাকিগুলো রেখে দেবো, আর ডিমও রেখে দেবো। এখন চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছি। চিংড়ি মাছের তো যে মাথায় গিলু থাকে, ওইটাই যেখান থেকে এভাবে বের করে নেবো। ওই যে এটা যেভাবে বের করে নিচ্ছি, আগে এগুলো কেটে নিই। বড় মাছ কেটে ধুয়ে রেখে দিলাম, এখন এই মাছটা কেটে নিচ্ছি। আগে এভাবে এই ময়লাগুলো ফেলে নিচ্ছি, তারপর এটা ফেলে মাথার থেকে যে ইয়েটা ফেলে দেব। চিংড়ি মাছটা ভোনা করার জন্য এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। এখানে পেঁয়াজ কুচিও দেওয়া যায়, আবার পেঁয়াজ পেস্ট করেও দেওয়া যায়। আমি আজকে পেস্ট করিনি, এভাবেই দেব। তবে পেস্ট করে দিলে আমার কাছে বেশি ভালো লাগে, বাটা পেঁয়াজটাই ভালো লাগে, কিন্তু এখানে আমি আজকে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের পরিমাণটা কম দিচ্ছি, কারণ এখানে মাছ তো খুব একটা বেশি না, মাছ যেহেতু খুব একটা বেশি না, মানে শুধু রাতের জন্য একবেলা, এই জন্য আমি পেঁয়াজ কুচিটা একটু কম করে দিচ্ছি। তাছাড়া পেঁয়াজ কুচি আপনাদের ভাইয়া খুব একটা পছন্দ করে না, আর ওরা তো দুপুরে খাবে না, আর আমিও দুপুরে এটা খাবো না। আমি অলরেডি লেট করে রান্না করতে আসছি, আমার দুপুরে খাওয়া হয়ে গেছে। এমনিতেই তো আমি বেলা করে নাস্তা করি, কিন্তু ভারী নাস্তা যেহেতু করি না। তো কালকে মানে ফ্রিজে ভাত ছিল, তো আমি ভাতটা গরম করে, মানে তরকারি ছিল, ডাল আছে ফ্রিজে রান্না করা, শুটকি তরকারি ছিল, ভাজি ছিল, আমি দুপুরে খেয়ে নিছি। এখন শুধু এই চিংড়ি ভুনাটা করে আমি গোসল করতে যাব, কিচেন টিচেন পরিষ্কার করে, তারপরে আমার কাজ শেষ। যেহেতু ওরা দুপুরে খাবে না, তাই আর মানে ইয়ে করবো না, ভাতটা রান্না করবো না, যেহেতু আমার খাওয়া হয়ে গেছে। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন আমি যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো, একসাথে করে পেস্ট করা। আমি পেঁয়াজটা বেশি লাল করব না, মানে হালকা বাদামিও হয়নি, এই পর্যায়ে আমি মশলা দেব, কারণ বেশি লাল লাল করলে পরে ওইটা অন্যরকম লাগে, আর এরকম রাখলে পরে কালারটাও ভালো থাকে। কিন্তু পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে, কারণ আমি সবসময় পেঁয়াজ কুচি দিয়ে কোনো কিছু ভুনা করতে গেলে এর মধ্যে একটু লবণ দিই, তাহলে একদম সিদ্ধ সিদ্ধ হয়ে যায়, খুব সুন্দর, আর এবং তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। আদা রসুনটা আগে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে, ততক্ষণই ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধটা থাকে মশলার। আর রান্নাটা তো নিজের মধ্যে কথা, এক একজন এক এক জিনিস খায়, এক একজন এক এক জিনিস খায় না, মানে যে যেটা খায় না সে সেটা স্কিপ করে যায়। কেউ কেউ আছে মানে এই চিংড়ি ভুনাতে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দেয়, কেউ কেউ আছে শুধু জিরা গুঁড়াটা দিবে, ধনিয়া গুঁড়াটা দিবে না, এক একজন এক একভাবে খায়, বললাম না। আমি তো ধনিয়া গুঁড়া কোনো কিছুতেই খাই না, ওটা আমি সবসময় স্কিপ করি। তো
ততদিন জিরা গুঁড়া দেবো। হয়ে গেছে, এখন আমি অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু পানি দিয়ে দেব। এখন এই যে সব রকম মশলা এখানে রাখছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ দিচ্ছি খুবই সামান্য, কারণ পেঁয়াজ ভাজার মধ্যে আমি লবণ দিয়েছিলাম, পরে আবার চেক করে দেওয়া যাবে। এখন মশলাটা ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। মেয়ে গোসল করতে গেছে, গোসল করে রেডি হয়ে চলে যাবে পুকুর বাসায়, দুপুরে ওখানেই খাবে। তবে ওর লেট হয়ে গেছে যাওয়া। মশলা কষানোটা হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে কি পেঁয়াজের পেস্ট করে দিয়েছিলাম, কারণ লবণ দিয়ে পেঁয়াজ কুচিটা ভাজলে একদম সিদ্ধর মতো হয়ে যায়, একদম গ্রেভি হয়ে গেছে। পেঁয়াজ পেস্ট করে দিলে যেরকম হয় ওরকম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আর এইগুলো তো আমি কোনো দিন খাইনি, আপনাদের ভাইয়াও খাইনি, বলে যে আসলে অনেকেই খায় দেখি, তো 2-3টা দিলাম। আপনাদের ভাইয়া বলে যে দাও তো দেখি, খেয়ে দেখি কেমন লাগে। ওই মাছগুলো দিয়ে দিই। গলদা চিংড়ির সাইজটা আসলে ক্যামেরায় কোনোভাবেই আসতেছে না, বুঝতেছি না, মনে হচ্ছে ছোটো চিংড়ি। আবার মাঝে মাঝে হয় কি যে প্রথমে বোঝা যায় না। সেদিন যেরকম আমি কী যেন সরিষা ইলিশ রান্না করলাম, বারবারই বলতেছি কালার আসতেছে না, পরে এডিটিং করার পরে যখন ফুটেজ চেক দিলাম তখন দেখতেছি যে না, কালার আসছে, কিন্তু ক্যামেরায় অনেক সময় বোঝা যায় না। এখন আমি মাছটা কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে। পানি দিয়ে দিলাম আমি। লবণ চেক করে দেখলাম লবণ ঠিকঠাকই আছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিছি, সেটা দিয়ে দেব। আপনারা চাইলে আস্তও দিতে পারেন। আমি যেহেতু মরিচের গুঁড়া খুব একটা দিইনি, তাই কাঁচামরিচগুলো ফালি করে দিলাম। আর ঝোলটা আর একটু টেনে গেলেই নামিয়ে ফেলব। এই যে আমার গলদা চিংড়ি ভুনাটা রেডি। এটা যে পেঁয়াজ কুচি করে দিছি বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে পেঁয়াজ পেস্ট করে দিছিলাম, একদম গলে গেছে। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। তবে বাস্তবে কালারটা আরও বেশি আসছে। এখানে একটা কেমন যেন লাল টাইপের লাগতেছে। রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমিও রান্না শেষ করে কিচেন পরিষ্কার করে গোসল করে এই যে আসলাম, তরকারিটা বেড়ে রাখলাম। রাত্রে এটা গরম করে নিলেই হবে। এটার সাথে ভাত, সাদা ভাত, পোলাও সবই খাওয়া যায়। আর পোলাও তো যেহেতু আমি পরশুদিন করছিলাম সরিষা ইলিশ দিয়ে, আজকে আর পোলাও করিনি। আজকে আমার ইচ্ছা ছিল খাসির মাংস আর পোলাও চালের খিচুড়ি ভুনা করব। তো আপনাদের ভাইয়া আর আমার মেয়ে তো যেহেতু ওদের পুপির বাসায় গেছে, মানে ননদের বাসায় গেছে, ওই বাসায় পোলাও অথবা বিরিয়ানি করবে শুনছিলাম। তো ওরা ওখানে যেহেতু খাবে, আর পরশুদিনই আমি পোলাও করছি, এই জন্য আর চিংড়ি ভুনার সাথে কিছুই করলাম না। রাত্রে সাদা ভাত রান্না করে নেব। আর মেয়ে খেয়েও আসতে পারে, কারণ ওকে আসতে দেয় না। রাত্রে আসলে পরে যদি আসতে না দেয় তাহলে রাত হয়, তখন একবারে খেয়েই আসে। আমার বাসার পাশে ওর পুপির বাসা। আর এই যে এইগুলো দিছি, চিংড়ির পা যেটাকে বলে নাকি ঠ্যাং, যেটাই হোক, ঠ্যাং পা সবই একই, কিন্তু ওইটাও দিলাম। দেখা যাক, আপনাদের ভাইয়া খেতে চাইছে, যদি খেতে পারে খাবে, নাহলে ফেলে দিবে। খুব সুন্দর লাগতেছে তরকারিটা। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, লং হয়ে যাচ্ছে ভিডিওটা। যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে একটা ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন ব্লগ পেতে সবসময় আমার চ্যানেলের, আমার পেজের পাশে থাকবেন। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।